আমরা আজকে এখন চলে যাব আজ থেকে 2400 বৎসর আগে মগধের রাজধানী পাটলিপুত্রে, যেখানে তখন চলছে নন্দ ডাইনেস্টির শাসন। নন্দ ডাইনেস্টির শেষ শাসক ধনানন্দ শাসন করছেন। তার শাসনকালে ভারতের পশ্চিম দিক থেকে আস্তে আস্তে গ্রিক সম্রাট আলেকজান্ডার অগ্রসর হচ্ছে। একদিন সেখানে আচার্য চাণক্য পৌঁছে রাজাকে বললেন, আলেকজান্ডারের আগ্রাসন রোখার জন্যে সকলে আপনারা ঐক্যবদ্ধ হন। ভারতকে রক্ষা করতে হলে। ধনানন্দ তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করলেন, বললে, তুমি একটা কালো লোক, কুৎসিত লোক, তুমি আমাকে উপদেশ দিতে এসেছ। চাণক্য বললে, আপনি এইভাবে বিলাস ব্যসনের ভিতর জীবনযাপন করে দেশকে বিপন্ন করবেন না, দেশকে রক্ষা করার চেষ্টা করুন। তখন ধনানন্দ এবং তার পাহারাদাররা চাণক্যকে ধাক্কা মেরে ফেলে দিল। চাণক্যর শিখা মানে টিকি সেটা খুলে গেল। তখন সে সেই খোলা শিখা ধরে প্রতিজ্ঞা করল যে এই শিখা আমি আর বাঁধব না যতদিন না ধনানন্দ তোমাকে উচ্ছেদ করতে পারছি সিংহাসন থেকে। এই বলে সে রাজ দরবার থেকে বেরিয়ে গেল। এই কাহিনী হয়তো আমাদের অনেকেরই জানা, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই আচার্য চাণক্য, যাকে আমরা কৌটিল্য বলে জানি, যাকে বিষ্ণুগুপ্ত বলে জানি, যিনি 375 BC-তে জন্মগ্রহণ করেছিলেন তক্ষশিলায়। তার শিক্ষা গবেষণা সমস্তই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তারপরে তিনি সেখানে অধ্যাপনাও করেছিলেন কিছুদিন। তারপরে তিনি মগধে আসেন। তার মনে এক স্বপ্ন ছিল, অখণ্ড ভারত তৈরি করতে হবে। এই অখণ্ড ভারতের ধারণা, ঐক্যবদ্ধ ভারতের ধারণা প্রথম আচার্য চাণক্যর মাথায় এসেছিল। তা তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ধনানন্দকে উচ্ছেদ করে এমন এক শাসককে বসাবেন সিংহাসনে, যিনি তার এই স্বপ্ন পূরণ করবেন। আজকে আমাদের আলোচনা যে আমরা এক বিস্তৃত জাতি, আমাদের ঐতিহ্যে, আমাদের সংস্কৃতিতে যে মানিমাণিক্য রয়েছে, যে ধন রয়েছে, সেগুলো আমাদের শিক্ষাক্রমে আলোচনা করা হয় না। আমাদের ছাত্রছাত্রীরা সেগুলো পড়ার সুযোগ পায় না। কৌটিল্য বা চাণক্যের রচিত অর্থশাস্ত্র, যা রাজনীতি, অর্থনীতি, সমরবিদ্যা, বিচার ব্যবস্থা, বৈদেশিক নীতি, রাজার কি করণীয়, সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। সেটা আমরা বিস্তৃত হয়েছি। তার 3টি শ্লোক বা উপদেশ আজকে আলোচনা করব, যা 2024 সালে যে কোনো মানুষের সাফল্যের চাবিকাঠি হতে পারে। প্রথম হচ্ছে, তিনি বলেছেন, সোজা গাছের মতো সরল হয়েও না, অতিরিক্ত সৎ হয়েও না, তাহলে তোমার জীবনে বিপদ ঘটবে। বলছেন, জঙ্গলে সবচেয়ে সোজা উঁচু গাছটাকেই কাঠুরে প্রথম কাটার চেষ্টা করে। যেগুলো এবড়ো খেবড়ো, সে গাছ তারা প্রথমে কাটতে চায় না, প্রথমে কাটে সবচেয়ে সোজা গাছগুলোকে।
অতএব আপনি যদি অত্যাধিক সরল সহজ, তার মানে এখানে কিন্তু বলছে না যে আপনি বোকা হন, বেকুব হন। সরল সাদাসিধে মানে আপনি কুটিল হবেন না, আপনি ষড়যন্ত্রকারী হবেন না। অত্যাধিক সরল হওয়াটা ঠিক না। একটু চালাক, একটু বুদ্ধিমত্তা থাকা দরকার। কোন কথা কোথায় বলতে হবে, কোন কথা বলা উচিত হবে না, এই বোধ জ্ঞানটা থাকতে হবে। বেকুব হবেন না। এখানে সৎ মানে আপনি বলতে চাইছি না ডিসঅনেস্ট হবেন, অসৎ উপায় অবলম্বন করবেন। সৎ অর্থে এখানে বলা হচ্ছে যে আপনি এমন কিছু করবেন না যেটা আপনাকে লোকে এক্সপ্লয়েট করতে পারে, আপনার সততার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করতে পারে। এই রকম সৎ হবেন না আপনি। দ্বিতীয় উপদেশ বলছেন এডুকেশন, শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যৌবন, রূপ এগুলো ক্ষণস্থায়ী। শিক্ষিত গুণী মানুষ পৃথিবীতে সর্বত্র পূজ্যতে, সবাই তাকে রেসপেক্ট করে। শিক্ষা বলতে এখানে চাণক্য পুঁথিগত শিক্ষা আমাদের যেটা ডিগ্রি, সে কথা বলছেন না। ওয়ারেন বাফেট প্রায় 100 বছর বয়স হতে চলল, পৃথিবীর প্রথম 5 জন ধনীর ভিতর একজন, বিলিয়নার, যিনি বিনিয়োগ বিশেষজ্ঞ। তিনি বলছেন এডুকেশন ইজ দ্য মেইন অ্যাসেট। তিনি বলছেন প্রতিদিন কিছু না কিছু পড়া দরকার, না হলে আপনি আপনার প্রতিপক্ষ, আপনার প্রতিযোগী যারা রয়েছে, ব্যবসা বলুন, কর্মক্ষেত্র বলুন, তাদের সম্বন্ধে আপনি জানবেন কেমন করে? তাদের বিট করতে হলে তো তাদের সম্বন্ধে আপনার পড়াশুনো করা দরকার, জানা দরকার। সেই জন্যে এডুকেশন ইজ দ্য বেস্ট অ্যাসেট। এডুকেশন মানে বিএ, এমএ, পিএইচডি পাস করা না। এডুকেশন মানে নিজেকে ডেভেলপ করা, ম্যানিফেস্টেশন অফ ইয়োর ইনার স্পিরিট। আমার ভিতরে যে কোয়ালিটি রয়ে গেছে সেটাকে ম্যানিফেস্ট করা, সেটাকে আরও বিকশিত করা। এমএ বিএ পাসের সাথে এর কোনো সম্পর্ক নেই। এডুকেশন একটা আলাদা অ্যাসেট। আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান, তাহলে সে নিয়ে আপনাকে কিছু পড়াশুনো করতে হবে, খবরের কাগজ দেখতে হবে, মার্কেট স্টাডি করতে হবে। আপনি বাগান করতে চান, তাহলে ইউটিউবে বাগানের উপর বিভিন্ন যে ভিডিও আছে সেগুলো পড়তে হবে, জানতে হবে। এরকম যে কোনো বিষয়ে আপনি দক্ষ হতে হলে আপনাকে পড়াশুনো করতে হবে। থার্ড অ্যাডভাইস, যেটাকে তিনি বলছেন গুরুমন্ত্র, সেটা হচ্ছে নেভার শেয়ার ইউর সিক্রেট উইথ আদার্স। সে আপনি ব্যবসা করুন, কর্মক্ষেত্রেও করুন, চাকরিতেও থাকুন, আপনার ব্যক্তিগত জীবনের কোনো অন্ধকার দিক হোক, নেভার শেয়ার দ্য সিক্রেট উইথ আদার্স। ইভেন আপনার সহধর্মিনীর সাথেও না। যেটা গোপন, সিক্রেট, আপনি একটা ব্যবসা করবেন, তার প্ল্যান, স্ট্র্যাটেজি হাটে বাজারে বলার জিনিস, তাই তো সকলে প্রস্তুত হয়ে যাবে। আপনার বিবাহিত জীবনের পূর্বে কোনো প্রেম ঘটিত ব্যাপার স্ত্রীকেও বলবেন না, কাউকে শেয়ার করবেন না, তাহলে সে আপনাকে এক্সপ্লয়েট করার সুযোগ পেয়ে যাবে। এই রকম চিন্তাভাবনা চাণক্যের অসংখ্য এরকম উপদেশ তার দেওয়া আছে, যেটা আজকের সময়েও ভীষণভাবে রিলেভেন্ট। দুর্ভাগা দেশ এটা। এখানে আমাদের এই প্রাচীন সংস্কৃতি, প্রাচীন যে সম্পদ আছে, সেগুলোকে পঠন পাঠনের ভিতর আনা হয় না। আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিন
এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। সকলে ভালো থাকবেন। আগামী দিন আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।